আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে পাস্তা। সন্ধ্যার নাস্তায় কার পাস্তা পছন্দ নিচে কমেন্ট করো। প্রথমেই আমরা পাস্তাটাকে সিদ্ধ করে নিব। পাস্তা সিদ্ধ করার নিয়ম হচ্ছে প্রথমেই পানিটাকে গরম করে নিয়ে পাস্তাগুলো ছেড়ে দিতে হবে। দিয়ে 5 মিনিটের মতো রেখে 70% সিদ্ধ হয়ে গেলে তখন আমরা এটাকে জালিতে নামিয়ে নিব। এর মাঝখানে আমরা কি দিব পাস্তায় সেগুলো আমরা কেটে নিব। আমি এখানে দেওয়ার জন্য ফুলকপি, গাজর, আলু, ডিম, এখানে সিদ্ধ ডিম কেটে নিয়েছি। আপনারা চাইলে ভাজা ডিমও দিতে পারেন, আমি দুটোই দিচ্ছি। এরপর একটি প্যানে তেল গরম করে সেখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো, ডিম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ একসাথে দিয়ে নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে সাথে কিছু পরিমাণে চিংড়ি মাছ দিয়ে নিতে হবে। এরপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর আমরা আগে থেকে ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে আমি এখানে একে একে করে দিচ্ছি এবং নাড়ছি। আপনারা চাইলে এটাকে আগে থেকে ভেজে তুলে রাখতে পারেন, এভাবেই পছন্দ তাই আমি এভাবেই দিচ্ছি। এভাবে সব ইনগ্রেডিয়েন্ট একে একে কড়াইতে দেওয়ার পরে আমরা লাস্টে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। আর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকেই যাবে। সাথে কিছু গোলমরিচ গুঁড়োও দিয়ে নিলে সব কিছু দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেলে কিছু সয়া সস দিয়ে নিব। এরপর ভালোভাবে মেখে নিব। সয়া সস অনুযায়ী আমাদের লবণ দিতে হবে। এরপর আমরা আরেকটি প্যানের মধ্যে ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। ডিমটাকে ভালোভাবে স্ক্রাম্বল করা হয়ে গেলে সেটাও আমরা মিক্সচারের মধ্যে দিয়ে দিব। এখানে আমি ডিমটাকে ভালোভাবে স্ক্রাম্বল করছি। স্ক্রাম্বল করা হয়ে গেলে আমরা এটাকে পাস্তার মধ্যে দিয়ে দিব। একে একে মিক্সচার এবং পাস্তা সব একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই হয়ে গেল সুন্দর মজাদার পাস্তার রেসিপি। সাথে যদি 1 কাপ চা হয় তাহলে তো কথাই নেই। আর আমি যেভাবে করে দিচ্ছি পরপর সেভাবে আপনারা রান্নাটার মধ্যে পরপর দিবেন, তাহলেই খাবারটা মজা হবে। না হলে আমার এই রেসিপি অনুযায়ী আপনারা যে কেউ খেয়ে দেখলেই বুঝতে পারবেন এটা কতটা মজার একটা নাস্তা। সন্ধ্যার নাস্তায় পাস্তা এবং চা, এর চেয়ে ভালো কম্বিনেশন আর হতেই পারে না। লাস্টলি আমরা একটু টমেটো কেচাপ দিয়ে এটাকে নামিয়ে নিব। পাশে আমি চা করতে দিয়েছি। চাটা হয়ে গেলে আমি আপনাদেরকে এটার একটা ক্লিপ নিয়ে দেখাবো, চা এবং পাস্তা। আসলে সারাদিন না খেয়ে থাকলেও আমার কেন জানি না সন্ধ্যাবেলা নাস্তার ভারী খাবার লাগেই লাগে। সো এই তো নাস্তায় পাস্তা এবং চা। সবাই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগে। ধন্যবাদ।